এটা হলো সহবরাতে আজকে সবচেয়ে বড় রুটি। এর থেকে বড় কত কেজি বানানো যায়? একদম বড় 4-5 কেজি বানানো যায়। এই কাস্টার্ড দেওয়ার পর কি আর কিছু দিবেন? না, আর কিছু দেওয়া হবে না। কতক্ষণ সময় লাগবে এখন? এটা এখন 20 মিনিট দুগুণে 40 মিনিট, মানে এখানে টাইম আর কি। আচ্ছা, বানানো আছে এগুলো শুধু আমরা সহবরাতের জন্য বানানো হয় এগুলা। আজকে আমরা আসছি লাইভ রুটি বানানোর কারখানায় এবং এখানে আমরা দেখবো কিভাবে সহবরাতে বড় বড় রুটিগুলো তৈরি করা হয়। কতটুকু ময়দা লাগে একটা ইয়েতে? এই তো আপনার পরিমাণ মতো, আপনার যতটুকুর প্রয়োজন। আমরা এখন এখানে দিতেছি 15 কেজি। 15 কেজি ময়দা? জি। আর 15 কেজি ময়দার সাথে কি কি যায়? 15 কেজি ময়দার সাথে ডিম আছে 15 পিস, তারপর তেল আছে, বাটার আছে। ডিম 15 পিস, তেল বাটার কতটুকু যাবে? তেল বাটার 3 কেজি। 3 কেজি? জি জি। তারপরে আছে চিনি আছে 3 কেজি, দুধ আছে। এটা এখানে ঢালবা নাকি? জি জি। এটা মিক্সারটা একটু ছোট তো, তাই অল্প অল্প করে দিতে হয়। হ্যাঁ, অল্প করে দিতে। এখানে একবারে কত কেজি করা যায়? এখানে একবারে 12 কেজি করা যায়। 12 কেজি? জি। মানে খামিটা তৈরি হওয়ার পরে কি করব? তারপর আমরা টেবিলে তুলে এটা দিয়ে কাজ করবো আর কি। এটা দিয়ে একটা রুটি বানাতে কতক্ষণ সময় লাগতে পারে মোট? এই তো একটা রুটি আপনার সব প্রসেসিং করতে করতে এখন প্রায় 1.5 ঘন্টা সময় লাগে। 1.5 ঘন্টা? জি। এখন ডিমগুলোই ব্রেডের জন্য খামিরে দেওয়ার জন্য ভাঙতেছি আর কি। এটা খামিরটা হইলে তখন এটাকে ধরলে বোঝা যাবে এটা শক্ত শক্ত এবং কি এটা গরম হবে। গরম হলেই তোলে মালটা অনেক সুন্দর হয় এবং গরম হয় না? না, এখনো গরম হয় না, এখনো ঠান্ডা রয়েছে। এটা ময়দা দিতেছি, খামিটা ধরতে হবে না, টেবিলে লেগে যাবে। এখন কি খামি তোলা হয়ে গেছে না? না, খামি হয়ে গেছে, কারণ খামিরটা এটা তুলতে হবে আর কি। ইস্ট দিছো কতটুকু? ইস্ট দিছি 300 গ্রাম। 200 গ্রাম? 300 গ্রাম। এখানে হলো 2 কেজি ওজনে বানাবো, আচ্ছা। আর হলো 1 কেজি ওজনে বানাবো। ঠিক আছে। এখন কি শেপটা দিবেন, মানে এখন কি ডিজাইনের রুটি তৈরি করবেন? এখানে ডিজাইন হলো, এখানে মাছ হবে, কুমির হবে, চিংড়ি মাছ হবে। আচ্ছা, সবই হবে। ঠিক আছে। তাহলে এখন কোনটা বানাবেন শুরুতে? শুরুতে বড় রুটি বানাবো, মাছ। মাছ, ঠিক আছে, রেডি করেন। এখন আপনি কি করবেন এখানে? এখন হলো মাছ বানাবো। মাছ বানাবেন? জি। আচ্ছা, তো মাছ বানাতে হলে কি করতে হয় শুরুতে? শুরুতে যে প্রথম যে ডো করছিলাম হ্যাঁ, গোল করে, হ্যাঁ, পরে এটা একটু উঠার পরে হ্যাঁ, এটা এখন মাছের প্রসেসটা করব। করেন তো দেখি। এরপর আবার এটা ডিজাইন করা হবে, মানে এটা ভাজে ভাজে করতে হয় আর কি। আচ্ছা, এটা একবার ফিনিশিং হয় না। কয়টা ভাজে মাঝে কয়বার ইয়া করতে হয়? এটা এখন একটা ভাজ করে পরে একটু পরে আবার ডিজাইন করবো এগুলা। আচ্ছা, ঠিক আছে, ভাজটা দেখি। লাস্ট ফিনিশিং দেব আর কি। হ্যাঁ, ঠিক আছে। মানে এটা কি মাছ হবে এমন কোনো কিছু নাই, শুধু মাছের শেপ, রুই মাছ হবে। বিভিন্ন মাছ আছে যে যেটা বুঝে নাই। আচ্ছা, টপিংস কি কি দিবেন, মানে অ্যাডিশনাল কি কি দিবেন মিষ্টি হওয়ার জন্য বা সাজানোর জন্য? না, এটা তো সাজানোর জন্য হলো, উপরে শুধু ডিজাইন হবে, আর যা দেওয়া সব খামিরে দেওয়া হয়ে গেছে। না, ওই যে মানুষ দেয় না মোরব্বা মিষ্টি, এটা হলো উপর দেওয়া হবে। সেটাই, মানে উপরে কি কি দিবেন উপরে সাজানোর জন্য? সাজানোর জন্য চেরি বল থাকবে। আচ্ছা, আর তারপর ভিতরে কিসমিস মুরব্বা সবই থাকবে। এটা দেখা যাবে না, দেখা যাবে না, ভেতরে থাকবে? ভিতরে থাকবে। আচ্ছা, আর হলো উপরে থাকবে হলো কাস্টার্ড বেড থাকবে, কাস্টার্ড দিয়ে ডিজাইন করা হবে, ডিমের লেয়ার থাকবে। এরপর হলো নামানোর সময় ঘি থাকবে। আচ্ছা, ঘি হচ্ছে লেয়ার করে দেবেন? ঘি লেয়ার করে দেবো উপর দিয়ে। আচ্ছা, এটা হলো কাস্টার্ড ডিজাইনের জন্য। ডিজাইনের। আচ্ছা, এটা কি বানাচ্ছেন একটু বললেন? এটা মাছ, এটা হলো না, মাছের এটা কি কাটতেছেন এখন? এটা লেঞ্জা কাটতেছি। ও, লেজ কাটতেছেন? হ্যাঁ, লেজ।
মাছটা কি ফুললে আরো বড় হবে না হ্যাঁ, আরো অনেক বড় হবে। অনেক বড় যাবে না? হ্যাঁ, আজকে আপনারা টোটাল কত কত পিস এরকম বড় বড় রুটি বানাবেন? প্রায় 1000 কেজি। 1000 কেজি? 1000 কেজি কালকে রাত্রে বানাইছি। আচ্ছা, তো 1000 কেজিতে কত পিস হয়েছে? 1000 কেজি ওই যে 15 কেজি খামিরে 40 পিস রুটি হয়। এখন কি করবেন? এখন এটা রঙামো ডিম দেয়া। রং হবে মানে ডিম দিয়ে উপর হ্যাঁ, একটা এটা ইয়ে না দেবেন। হলে- এই রংটা যদি না দিই তাহলে কালার আসবে না। কালার হবে না। আচ্ছা আচ্ছা। এদিকে ডিমের সাদা অংশ আর হচ্ছে কুসুম সবাই আছে না? হ্যাঁ, এখন এটা ডিজাইন হবে। আচ্ছা, এটা কি জানি নাম বলেন এটা? এটা হলো কাস্টার। কাস্টার্ড দিয়ে উপর দিয়ে আর কি শেপ ডিজাইন করে হ্যাঁ। দেবেন এখন। এই কাস্টার্ড দেওয়ার পর কি আর কিছু দিবেন? না, আর কিছু দেওয়া হবে না। শেষ সব কিছু দেয়া, এরপর তো ডিরেক্ট ওভেনে যাবে। হ্যাঁ, এখন কি দিবেন ভাই? এখন হলো চোখ দেওয়া হবে। মাছের চোখ দিবেন এখন? হ্যাঁ, মাছের চোখ দিব এখন। এখন মাছের মতো মনে হচ্ছে। হ্যাঁ, ঠিক হয়ে গেছে। এখন হচ্ছে আমরা ওভেনে দিবেন না, হ্যাঁ, নাকি ওয়েট করতে হবে আরো? না, হিট উঠতে এটা হয়ে যাবে। আচ্ছা, আমাদের এটা হিট উঠে গেছে, এখন আমরা এটা ঢুকাবো। ওকে, ঠিক আছে। বিসমিল্লাহ। কতক্ষণ সময় লাগবে এখন এটা? এটা এখন 20 মিনিট দুগুণে 40 মিনিট, মানে এখানে টাইম আর কি। আচ্ছা, এটা আমরা টাইম দেবো, এই যে টাইম দিলাম এখানে 20 মিনিট, মানে এই 20 মিনিট পরে মালটা ঘুরে দিতে হবে, আচ্ছা, তাহলে কালারটা হবে। আচ্ছা। আর এখানে হলো মিটার, এখানে 300, এখানে মিটার হবে। এই যে নিচে দিলাম 200 আর উপর দিলাম 180, 180। তাহলে কিন্তু মালটা উপরে কালার হয়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে, খেয়ে মজা পাবে না। আচ্ছা, তার মানে তাহলে পুরো জিনিসটা রেডি হতে কতক্ষণ সময় লাগবে? সব মিলে 40 মিনিট, এখানের মিনিট আর কি। আচ্ছা, আর আমাদের ঘড়ির টাইম মিনিট হলো 20 মিনিট। ঘড়ির টাইম হচ্ছে 20 মিনিট। হ্যাঁ, আর এখানে হলো 40 মিনিট। আচ্ছা, এখন হলো আপনারা মাছ বানানো দেখছেন, এখন হলো অন্য ডিজাইনের কাজ হবে। আচ্ছা, এই ঠিক যে আছে। গোল গোল রাউন্ড কাজগুলো হবে। আচ্ছা, ঠিক আছে, চলুন রেডি করে দেখি কিভাবে একটা বানান। এটা হলো আমাদের চেরি ফল। কুচি করা না? হ্যাঁ, এই যে চেরি ফল। অনেক চেরি। হ্যাঁ, এটা হলো দামি বাদাম, এগুলো অনেক দামি। এই যে বাদামগুলো, এগুলো আপনারা রুটির ভিতরে ব্যবহার হ্যাঁ, করেন? রুটির ভিতরে সব কাজে ব্যবহার করে। আচ্ছা। চীনা বাদাম না, কিন্তু এগুলো হলো ওই যে আপনার কাঠবাদাম। কাঠবাদাম। বাদামগুলো আর Slice করে, piece piece করে কাটা আর কি। এই যে আমাদের এই বাদামগুলো, এই হলো চেরি ফল। এই চেরি ফল আর কি কাটা পিস করা আর কি? না, এটা হলো আলিদা, এটা ও এটা হলো কুটি কুটিটা। আচ্ছা, এটা হলো গোলটা। হ্যাঁ, এটা হলো গোলটা।
এই যেগুলো হলো ঘি, আমরা এটা এখন মাল নামবো, মালের উপর দিয়ে দেওয়া হবে। এই যে আমাদের মাল নেমে গেছে, এখন আমরা এটা দিয়ে ঘি দিব। হ্যাঁ হ্যাঁ অরিজিনাল, হ্যাঁ এটা কোনো আমরা বেচাল নাই আমাদের। এই যে আপনি তো দেখছেন, হ্যাঁ হ্যাঁ শেষ এটার কাজ। এটা আমার অর্ডার। এই যে আমার রুটি বানানো রেডি। এটা হলো সহবরাতে আজকে সবচেয়ে বড় রুটি, এটার দাম 1200 টাকা।